একদিন এক মাছওয়ালা সকাল সকাল রাস্তা দিয়ে মাছ ধরার জন্য নদীতে যাইতেছিল। তখনই তার নজর পড়ে একটি অটোর দিকে। তার সামনে এসে অটোটা দাঁড়িয়ে পড়ে। তারপর সেই অটোর ভিতর থেকে অটোওয়ালা আর প্যাসেঞ্জার নেমে পড়ে। প্যাসেঞ্জার অনেক খুশি হয়ে তাকে অনেকগুলো টাকা দিয়ে দেয় এইখানে তাকে নিয়ে আসার জন্য। তারপর সেই অটোওয়ালা খুশি হয়ে সেইখান থেকে চলে যায়। তারপর সেই মাছওয়ালা বলতে লাগে, আরে সর্বনাশ, আমি প্রতিদিন মাছ ধরতে ধরতে ভোর হয়ে যাই, আর এই অটোওয়ালা একটা চক্কর দিতেই এতগুলো টাকা ইনকাম করে নিল। এখন তো আমার একটাই উপায়, আমাকে অটো কিনে অটো চালাতে হবে। এই কথা বলে মাছওয়ালা মাছ ধরার জন্য সেই নদীর দিকে রওনা দিয়ে দেয়। একটু পরে সে নদীতে চলে আসে আর নদীতে বড়শি ফেলে মাছ ধরতে শুরু করে। আর এইভাবে মাছ ধরতে ধরতে এক পর্যায়ে তার ঝুড়ি মাছ দিয়ে ভরে যায়। তারপর সেই ঝুড়ি মাথায় করে নিয়ে বেচার জন্য খরিদ্দারের কাছে চলে যায়। তখনই মাছওয়ালা মাছ বিক্রি করার জন্য আজু ভাইয়ের কাছে চলে আসে। আর আমরা দেখতে পাই যে আজু ভাই সেইখানে পরে পরে ঘুমাইতেছিল। তখনই মাছওয়ালা তাকে জোরে জোরে ডাকতে শুরু করে। তখনই আজু ভাই ঘুম থেকে জেগে ওঠে আর চিৎকার করে বলে, আরে কে কে? তখনই সে মাছওয়ালাকে দেখতে পায় আর দেখতে পায় যে তার ঝুড়িতেও অনেক তাজা তাজা মাছ আছে। তখনই আজু ভাই অনেক বেশি খুশি হয়ে যায় আর মাছওয়ালাকে টাকা দিয়ে তার সব মাছ কিনে নেয়। তারপর মাছওয়ালা আজু ভাইয়ের কাছ থেকে টাকা নিয়ে অনেক বেশি খুশি হয়ে যায় আর সে ডিরেক্ট একটা অটো শোরুমে চলে যায় অটো কেনার জন্য। তখনই মাছওয়ালা শোরুমের মালিককে টাকা দিয়ে বলে, এই নাও টাকা আর আমাকে একটা অটো দাও। তখনই শোরুমের মালিক অনেক বেশি রেগে যায় আর বলতে লাগে, আরে এসব 5 লাখের অটো, তুই কি করে ভাবলি আমি তোকে 1,500 টাকায় দিয়ে দিব? তারপর মাছওয়ালা কিছু না বলে সেখান থেকে বিয়োজ্জত হয়ে চলে আসে আর ভাবতে থাকে, আমাকে যে করেই হোক 5 লাখ টাকা ম্যানেজ করতে হবে। তারপর মাছওয়ালা শহরের সব থেকে বড় সন্ত্রাসীর কাছে চলে যায় আর বলতে লাগে, আমাকে যে করেই হোক 5 লাখের একটা কাজ দাও, আমি কাজ করতে রাজি আছি। তো বন্ধুরা, এরপরে কি হয়েছিল সেটা তোমরা দেখতে পারবে পার্ট 2 তে। তো পার্ট 2 দেখতে চাইলে ভিডিওতে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও আর কমেন্ট করে পার্ট 2 লেখো।